বাংলাদেশের গণ্ডি পেরিয়ে মিথিলা এখন প্রতিবেশী দেশ ভারতেও ছড়িয়েছেন নিজের অভিনয়ের দূতি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা বলেছেন নানা বিষয় নিয়ে। সেখানে এক ফাঁকে র্যাপিড ফায়ারে অংশ নেন এই অভিনেত্রী। এতে মিথিলাকে একটি করে শব্দে প্রশ্ন করা হলে কোনো কিছু না ভেবেই চটজলদি উত্তর দিতে হবে। এক পর্যায়ে মিথিলাকে প্রশ্ন করা হয় পরকীয়া, যার জবাবে অভিনেত্রীর উত্তর ছিল, এটা কি আমি বুঝি না, আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না। এরপরই উঠে আসে সৃজিত মুখার্জি ও মোশাররফ করিমের কথা। মিথিলার ছোট্ট জবাব, সৃজিত বর আর মোশাররফ করিম একজন শক্তিশালী অভিনেতা। এছাড়া এই র্যাপিড ফায়ারে অংশ নেওয়ার আগে সৃজিত ও তাহসান খানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কথা বলেন মিথিলা, যেখানে অভিনেত্রী জানান বিবাহ বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে তার যোগাযোগটা ছিল, নিয়মিত কথা হতো দুজনের মধ্যে, সেটা মেয়ে আয়রার কথা চিন্তা করেই। তিনি আরো বলেন, সব সম্পর্কে বন্ধুত্ব নাও থাকতে পারে, কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবার আগে। আমি আয়রাকে দেখতে পেলাম না, আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। আমি আর তাহসান 14 বছর একসঙ্গে থেকেছি, বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আলাপ, দুজন দুজনকে ভালো করে জানি। আয়রা আমাদের দুজনের কাছেই সবার আগে। দীর্ঘদিন প্রেমের পর 2006 সালে ঘর বেঁধেছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। 2013 সালে সেই ঘর আলো করে আসে মেয়ে আয়রা। কিন্তু দীর্ঘ 11 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই অভিনেত্রী। IBTV USA, নিউ ইয়র্ক।